Welcome to the Astro Tantric YouTube channel. Here, we explore the history, meaning, and cultural background of astrology and Tantric Vidya in a safe and educational way. নমস্কার বিশ্ববন্ধুগণ, আসো আজকে দেই মহা চমৎকারী তিনটা বশীকরণ বিদ্যা। হ্যাঁ, তিন বশীকরণ, তিন বশীকরণ দেব এক ভিডিওতে। মৃত্যুঞ্জয় বশীকরণ নকশা, যে মৃত্যুঞ্জয় কবচ আমরা নিজের আয়ুরে রক্ষা করার জন্য। মৃত্যুঞ্জয় কবচের এমনও গুণ আছে জানো না, হাজারো না কোটি কোটি পদ্ধতিতে কাজ করা যায় এক মহামৃত্যুঞ্জয় কবচটি, যে নকশা বা যন্ত্র যারে আমরা বলি। আর আজকে দেবকে মৃত্যুঞ্জয় নকশা বা যন্ত্র দিয়ে কি করে বশীকরণ করা যায়। সে অধিকারী হোক, রাজা হোক, জমিদার হোক, স্বামী হোক, স্ত্রী হোক, ছেলে হোক, আর পড়শি হোক, বন্ধু হোক, যে খুশি সেই হোক, তারই বশ করা যায়। কি করতে হবে? এই যে দেখো নকশা, সুন্দর করে দেখে রাখো নকশাটার জায়গায় একটা স্ক্রিনশট নেবা, নিয়ে রাখলা, সুন্দর করে পরে জুম করে বড় করে ঘুরেই ফিরেই দেখবা। একেবারে এই নকশার সাইজে বড় সাইজের দুইটা ভোজ পাতা নেবা। নিয়ম শুনো ভালো করে, নিয়মে ভুল হইলে কিন্তু হবে না। না খাওয়ানো লাগবে, না নিজের তাবিজ পড়া লাগবে, না কোনো জায়গা যাই শ্মশানে কবরস্থানে থোয়া লাগবে। সহজ সরল উপায়, কিন্তু কাজ কঠিন। মৃত্যুঞ্জয় বশীকরণ যন্ত্র কি করতে হবে? 2 টুকরা ভোজপাতা নিলা, নিয়া 2টার পরই মাঝখানে যে জায়গায় নাম আছে নকশা লিখবা সুন্দর করিয়া। গ্রচনা কুসকুম 2টারে গোলাপ জলে গুলিয়া গ্রচনা কুসকুম এ বানিয়েতে দোকানে কিনতে পাওয়া যায়। গোলাপ জলে গুলে ওই দিয়ে কালি করবা, কালি করিয়া ডালিম গাছের কলমের সাহায্যে নকশারে সুন্দর করে উত্তরমুখী হয়ে বসা লাগবে। বড় একটা পাথরও জোগাড় করে নেবা, কিন্তু ধ্যানে থাকে জানো। আর এমন জায়গায় যে বসবা সেই জায়গায় জিনিসটা কিন্তু ওই জায়গায় থাকবে, যে জায়গায় বসে লেখবা ওই জায়গায় রাখতে হবে, সেরকম সুরক্ষিত জায়গায় বসে করবা। আবার নকশা লেখার পরে ক্রিয়াকর্ম হয়ে যাওয়ার পরে ওই জায়গাতে কিন্তু সামনের দিক খানিক যাওয়া লাগবে। সেটা কোনো জায়গা যেন সামনে থেকে, ঘরের মধ্যে বসলাম 2 হাত দূরে বেড়া, এরকম জায়গায় যেন বসে না, ঘরের বাইরেই করা লাগবে, নিজের বাড়ির মধ্যেই সুরক্ষিত জায়গায়। এমন জায়গায় জঙ্গলও করতে পারো, অসুবিধা নেই, কিন্তু সুরক্ষিত জায়গায় যেন কেউ নাড়াচাড়া না করে। জিনিসটা পরস্পর 2টা নকশা লাগবে। লেখা একটা যে গুণ তো পাওয়া যায়, লোহার তার গুণ নেবা খানিকটা। আমরা যেরকম সুই সুতো দিয়ে খেতে আসে, একটা কাপড় সাথে একটা কাপড় ধরি না, যার গায়ে বিটিরা খেতে আসে লাই করে, বুঝছো? ওই রকম 2টা নকশারে কিনে দেখা যায় কিছু নাই, আছে পান ও দেখাবো না। 2টা নকশারে পরস্পর ওই তার দিয়ে সেলাই করবা। যার উদ্দেশ্য করবা মানসিকভাবে তার দিকে থাকবে। নকশা লেখা হলো ধূপদীপ্ত জালবাই, নকশার প্রাণ প্রতিষ্ঠা করবা, অবশ্যই করা লাগবে। মন্ত্র আগে দেয়া আছে চ্যানেলে, খুঁজে বের করে নেবা। কেন এক মন্ত্র বারবার দেয়া যায় না প্রত্যেকটা ভিডিওতে? কেন প্রত্যেকটা নকশা তাবিজ কবজ করার পরে তার প্রাণ প্রতিষ্ঠা করতে হয়, তারে জাগ্রত করতে হয়, তারে শোধন করতে হয়, তবে সে ক্রিয়াশীল হয়, তার আগে হয় না। এবার লেখা হইলো, লেখা ওই জায়গায় তোমার ডান সাইডের সামনে ওই নকশাটা, ওই যে ভারী পাথর নিয়ে গেছো, পাথর দিয়ে চাপা দিয়ে থোবা। চাপা দিয়ে থুইয়া সিদ্ধ হয়ে দাঁড়াইয়ে এই ধ্যান রাখতে হবে, এই কাজ কিন্তু সম্পূর্ণ কৈলাস অভিমুখী, অর্থাৎ উত্তরমুখী হইয়া বসা লাগবে। মৃত্যুঞ্জয় কবচ, বাবা মৃত্যুঞ্জয় যেদিকে বাস করে তার বাড়ির দিকে, অর্থাৎ কৈলাসের দিক মুখ করে বসা লাগবে, উত্তর দিকে মুখ করে বসে ক্রিয়াশীল করলে, উঠে দাঁড়ালে 4 থেকে 5 কদম সামনের দিক, উত্তর মুখে সামনের দিকে হেঁটে যাবা। যে আমার বা সাইডে উত্তর, ডান সাইডে দক্ষিণ। সামনের ক্যামেরায় ভিডিও করতেছি তাই উল্টো দেখা যাচ্ছে আমার হাত। আমার এই যে হাত, এটা ডাইন হাত, এটা বা হাত না, কিন্তু ভিডিও তো দেখা যাবে গোসাই বা হাত নাড়াচ্ছে না। এইদিক দক্ষিণ হাত, দক্ষিণ দিক। আমার সামনে পূব, এইদিক উত্তর। উত্তর দিকে মুখ কষিয়ে ক্রিয়াকর্ম করলাম, উঠে দাঁড়ালাম, কর্ম শেষ। একদম 4 থেকে 5 কদম সামনে ওরে ডাঙাই হাঁটে যাবো। এইটার জন্য ধ্যান রাখতে, এইটুকু যদি ভুল হয় কোনো কাজ করবে না। তুমি যার নামে মাঝখানে, যন্ত্রের মাঝখানে যে নাম আছে ওই জায়গা, যা ছেলে হলে ছেলের নাম টাইটেল, তার বাবার নাম, মেয়ে হলে মেয়ের নাম টাইটেল, তার মায়ের নাম অবশ্যই লাগবে।
লেখার পরে উঠে দাঁড়াইয়া 4 থেকে 5 কদম 6 কদম আর পা বাড়াবা না, কিন্তু নিচে 4 ওপরে 5 যাইয়া বা হাতে মোড় দিয়ে ঘুরে চলে আসবা। ওই ব্যক্তি এই মহাপ্রভাবশালী যন্ত্র অর্থাৎ মৃত্যুঞ্জয় যন্ত্রের দ্বারাই বশীকরণ, বোঝো বাবা। মৃত্যুঞ্জয় যখনই তুমি 5 কদম হেঁটে যাবা না, ওই 5 কদমে ক্রিয়াকর্ম শুরু হয়ে যাবে। এগুলো মৃত্যুঞ্জয় কবজের যন্ত্রের মহাবশীকরণ। দিতে চাই না এগুলা, কেননা বর্তমান দেখো না যায় কাজের যদি প্রয়োগ করো মৃত্যুঞ্জয় কবচ, বাবার হাতের তীরশুল কিন্তু এদিক ওদিক যাবে না, সোজা সেই জায়গা পড়বে। যে কাজ না করলে তোমার ঘর সংসার তোমার শারীরিক ক্ষতি হচ্ছে, যে না এরে আমার বশ করার দরকার আছে, এরে বশ করলে আমি মানে ভালো যে শুভ কাজের উন্নতি করতে পারবো, কুকাজের কোনো মানুষের কুমন্তব্য নিয়ে সব বৃদ্ধা প্রয়োগ করবা, নিজের চোখ কান মাথা কিছু না কিছু যাইতে পারে, অর্থাৎ রাস্তার পাগল হইতে পারো। এই জন্য ভালো কাজের উদ্দেশ্যে পারমিশন থাকলেও খারাপ কাজের উদ্দেশ্যে কোনো পারমিশন নাই এইসব নকশার, এইসব যন্ত্রের, এইসব ক্রিয়াকর্মের। খারাপ কাজে করলে তার ভুক্তভোগী স্বয়ং তুমি হবা, না আমি, না আমার চ্যানেল তাতে দায়ী আছে। দিলাম মৃত্যুঞ্জয় নকশা। আর একটা নকশা দেখো, দেখো আগে ভালো করে নকশা না। দেখছো নকশা, ভালো করে দেখে রাখো। এও মারাত্মক বশীকরণ। ভোজ পাতায় ধূপ দিবি জ্বালিয়া একটা আসনের মতো পাতাইয়া শুদ্ধ বসন শুদ্ধ মনে এক মন করিয়া যারে বশ করবা তার ধ্যান রাখিয়া গ্রসনা গোলাপ জলের দ্বারায়, গ্রসনারে গোলাপ জলে গুলিয়া কালি বানাবা, ডালিম গাছের কলম বানাবা, লেখলে সুন্দর করিয়া। আর এর এমন কি মেশক জাফরানের কালি দিয়েও লেখা যায়, আম কালি দিয়েও লেখা যায়, যেটা তোমাদের হাতের কাছে হয় সেইটা। মদ নেবা 1 বোতল, মদের মধ্যে খানিক সময় ডুবোই রাখবা 2-4 ঘন্টা। ডুবোই রাখার পরে ওরে উঠোবা, উঠোইয়ে আগুনে পোড়াবা, ছাই হবে। ওই ছাই জল যেগুলো নিজে খাবা, তারে খাওয়ার লাগবে না, নিজে খাবা। কেন তারে খাওয়াই দিলে কিন্তু সে তোমার জন্য যদি 1 সেকেন্ড না দেখতে পারে কিন্তু রাস্তার পাগল হয়ে যাবে। তারে খাওয়ান দেবে না, নিজে খাইতে ওইটুকু যাবে, তাই বেশি হবে। উত্তর মুখে বসিয়া বা পূব মুখে বসিয়া এই নকশারে ধূপ দ্বীপ জ্বালিয়ে ভোলানাথের নাম স্মরণ করিয়া লিখবা। যে জায়গায় নাম যা কিছু আছে, যে জায়গায় নাম আছে সে জায়গায় নাম দেবা, নাম দিয়ে মদের মধ্যে 2-4 ঘন্টা চুবই রাখবা। চুবাই রাখার পরে বের করবা, বের করে আগুনে পোড়াবা। খালি ওই ছাইটা এমন ভাবে পোড়াবা যেন ওই ওই ভোজ পাতা ছাইটুকুনি পাও, জল দিগুলো নিজে খাইতেবা। দেখো অবস্থা কি হয়, তার ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ, দৌড়ে বেড়াও খালি বশীকরণের জন্য, বশীকরণের জন্য। কিন্তু বললাম তো বশীকরণ বিদ্যা এ আর কিছু না। কখনো কারো শরীর বা সম্পত্তির উদ্দেশ্যে নাজায়েজ ভাবে এ মহাবিদ্যা প্রয়োগ করবা না। প্রয়োগ করলে কি হবে, অঙ্গও যাইতে পারে, মাথার পাগল হইতে পারো, শব্দও চলে যেতে পারে, দৃষ্টিও চলে যেতে পারে। এ তন্ত্রে সম্পূর্ণ বারণ আছে যে যখন নিজের স্বামী, নিজের স্ত্রী, নিজের ছেলে, নিজের ভালোবাসা যারে নিয়ে আমি ঘর সংসার করব, এরা যদি আমার আয়ত্তাধীনের বাইরে যে অন্যায় পথে যায়, তখন এই মহাবিদ্যা প্রয়োগ করবা, তার আগে না। বুঝতে পারলা কথাটা কি বলছি? সবাই নমস্কার। সাবধানে কাজ করবা, নাজায়েজ ভাবে এই মহাবিদ্যা প্রয়োগ করবা না। জয় রাধে, নমস্কার।